আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। আজকে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব যে আমরা সাধারণ স্কুল কলেজের ছাত্র, জেনারেল লাইনে শিক্ষিত, আমরা মাদ্রাসায় পড়ি নাই। যেমন আমার ভাইরা হেফজ করেন, আলেম হন, দাওরা ফারেক হন, মুফতি মুহাদ্দিস হন, আমরা ওইদিকে লেখাপড়া করি নাই। মেডিকেল কলেজে লেখাপড়া করেছি, বড় বড় স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করেছি। তো আমরা ইসলাম শিখেছি বেশিরভাগ অংশ সব দাওয়াতে তাবলীগের মেহনতে। যেমন আমরা জামাতে বের হতাম, দিনের পর দিন না, মাসের পর মাস না, বছরের পর বছর এই একই মেহনতে লেগে আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের ওখানে একটা উমুমি গাছ ছিল, সে উমুমি গাছতে প্রথমে রাহাবার থাকতেন, তার পিছনে থাকতেন মোতাকাল্লেম, তার পিছনে কয়েকজন মামুর থাকতেন, আর একেবারে শেষে উনি একজন আমির থাকতেন, জিম্মাদার। তো আমিরের নেতৃত্বে এই জামাতটা চলতো, এখনো চালু আছে আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীতে চলতেছে। তো রাহাবারের কাজ ছিল উনি এলাকার লোকদেরকে উনি ডেকে দিবেন এবং জামাতকে পথ দেখাবেন, পরিচয় করা দিবেন। তারপর পরিচয় করা দিলে মোতাকাল্লিম ভাই আল্লাহ পাকের বড়ত্ব বলে দাওয়াত দিতেন, এবং এই দাওয়াতটা খুব সীমিত দাওয়াত ছিল, কোনো বেশি কথা না, অনেক বড় বয়ান না, আবার একেবারে এলানের মতো না, একটা দুইটা কথা বলা হতো। আর মামুর যারা ছিলেন তারা জিকির আজগারে লিপ্ত থাকতেন, সবসময় জিকির করতেন। যখন মোতাকাল্লিম ভাই কথা বলতেন তখন নিজের জিকির বন্ধ করে ওই কথা শুনতেন। আর জিম্মাদার যিনি ছিলেন আমির সাহেব, কোনো ভুল ভ্রান্তি বা কিছু হলে উনি জামাতকে উনি সংশোধন করতেন, এবং উনি জামাতের পরিচালনা হওয়া সম্পূর্ণ ওনার উপরে ছিল। এবং মসজিদের যে আমরা থেকেছি, বিভিন্ন সময় সফর করেছি, প্রত্যেকটা সময় আমলের মধ্যে কাটিয়েছি। তো যারা আমার পুরনো সাথী ভাই তাদের সবার মনে আছে নিশ্চয়ই, ওমর সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি ইজতেমার মাঠে উনি প্রত্যেকবারই আসতেন ওনার জীবদ্দশায়। তো উনি এসে বলতেন যে গ্রামের আনপড় লোক এরা কিভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত কত আমলের মধ্যে লিপ্ত আছে। এবং উনি একথাও বলতেন যে এখানে মসজিদের মধ্যে বসে কোরআন শিখানা করতেছে, কোরআন পাকের কোন আয়াতের উপর আমল হচ্ছে উনি বলতেন। তারপর উনি বলতেন যে মানুষকে ঘর থেকে ডেকে নিয়ে আসতেছে, মেন দরজায় যে সালাম দিচ্ছে এবং দাওয়াত দিয়ে নিয়ে আসতেছে এবং তার সাথে কুশলাদি বিনিময় করতেছে, কোন আয়াতের উপর আমল হলো উনি বলতেন। এবং একটা আয়াত সবসময় দাওয়াতে তাবলীগের মেহনতে সবসময় আছে যে ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে আমি একজন আজ্ঞাবহ, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার? সূরা হামিম সিজদার আয়াত 33। তো এই আয়াত বলে ওনারা বয়ান শুরু করতেন কখনো কখনো, এবং বয়ানের মাঝখানে এই আয়াতটা বলতেন যে তার থেকে ভালো কথা আর কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তো এই যে মানুষকে ডেকে এনে আল্লাহর বড়ত্বের কথা বলা, এটা তো দাওয়াতে তাবলীগের মূল মেহনত, এবং এই মেহনতে আমরা নিজেদের জান প্রাণ লাগিয়েছি। এবং আমরা আমাদের আমির সাহেব সাদ সাহেব দামাত বারকাতুহু, উনি আমাদের আমির, এবং আমরা ওনাকে আমির মেনেছি, এবং আমিরের পরিবর্তন হয় না। এবং আমরা জেনারেল লাইনে শিক্ষিত, হয়তোবা মাদ্রাসায় যারা পড়েছেন ওনাদের মতন অত এলেমের বহর আমাদের হবে না, এটা আমরা বুঝতে পারছি। তবে কিছু কথা মিলানো সম্ভব। যেমন সাদ সাহেবের যে সমস্ত ভুল ধরেছেন, এগুলো ওলামা হযরতরা সাদ সাহেব পন্থী, তাদের পাশে বসেছি, ওনাদের কাছ থেকে মিলিয়েছি। এই কথার মধ্যে কত ভুল হয়েছে একটু বলেন তো। তো কথার মূলে দেখা গেছে আসলে কোনো ভুল নাই, লোকের বানোয়াট কথাবার্তা, লোকের কাটপিস, এই সমস্ত দিয়ে আমাদের দেশের কিছু লোককে বিভ্রান্ত করে এই যে এখন তাবলীগকে কয়েক ভাগে বিভক্ত করে ফেলেছেন। এবং উড়ে এসে জুড়ে বসার মতন হেফাজতে ইসলাম নাম দিয়ে যারা উড়ে এসে জুড়ে বসে তাবলীগের মধ্যে, আগে তো আমরা ছিলেন না। আরো একটা কথা বলে রাখি, যে দেশে হেফাজতে ইসলাম নাই সে দেশে কিন্তু এত বড় গোলমাল নাই, ফাসাদ নাই, মারামারি নাই। যেমন ওনাদের নেতারা কিভাবে বলেন রক্তের বন্যা বহাই দিবেন, তার মানে আমাদেরকে মারবেন, আমাদেরকে হত্যা করবেন। কিভাবে আপনারা বলেন রক্তের বন্যা বহাই দিবেন, তুরাগ নদী রক্তে ভাসবে, এই যে সমস্ত কথা যে বলেন, মানে কি আমাদেরকে মেরে ফেলবেন? তা আমরা এই দেশের নাগরিক না? আর সেদিন দেখলাম যে জননিরাপত্তা বিভাগ থেকে, রাজনৈতিক শাখা 6 থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে আগামী বছর থেকে সাতপন্থীরা ইজতেমার ময়দানে ইজতেমা করবে না, এই শর্তে তাদেরকে অনুমতি দেওয়া হলো। তো এটা দেখে মনে হলো যে এক্স্যাক্টলি প্রায় কাছাকাছি চলে যাচ্ছে যে ইহুদিরা অর্থাৎ ইসরায়েলে তারা প্রথমে এসে বসবাসের জন্য জায়গা অনুনয় বেরাই করে নিয়েছিল। তো তাদেরকে যখন বসবাসের জন্য জায়গা দেওয়া হলো, তো তারা জায়গা আস্তে আস্তে তাদেরকে জায়গা বড় করতে লাগলো। আর এখন এমন অবস্থা হয়েছে যে মুসলমানরা ওখান থেকে বিতাড়িত আর ইসরায়েলিরা ওখানে স্থির হয়ে বসে আছে। তো ঠিক সেরকম উড়ে এসে জুড়ে বসে আমাদের তাবলীগের পুরনো সাথীদেরকে বলতেছেন যে আপনাদেরকে পরবর্তী বছর করতে দেওয়া হবে না। তো যারা আমাদের দেশের এখন বর্তমান কর্ণধার নেতা, আমি সচেতন নাগরিক হিসেবে এবং আমি তাবলীগ জামাতের একজন সাথী হিসেবে আপনাদের সাথে একটা পরামর্শে আমি
আপনাদের সাথে যুক্ত হতে চাই। যেমন আপনাদের পার্সোনাল মতামত থাকতে পারে, কিন্তু যখন আপনার নেতা হলেন তখন তো আপনার পার্সোনাল মতামতের দাম কম হবে। আপনি সমস্ত লোকদেরকে মূল্যায়ন করতে হবে, তা নাহলে আপনারা নেতা হলেন কিভাবে? যেমন মৌলানা সাদ সাহেব দামাত বারকাতুহুকে বাংলাদেশের কয়েক কোটি লোক এখন চাই দেখতে, তার কথা শুনতে। আপনারা অনুধাবন করেন যে কত কোটি লোক মৌলানা সাদ সাহেবকে আমাদের দেশে আনতে চান। জোর করে গলা চেপে ধরে এই যে জিনিসটাকে বন্ধ করে রেখেছেন, এটা কিসের ভয়ে আপনারা বন্ধ করে রেখেছেন বলেন? মামুনুল হক চিৎকার করে বলেন, ওনার তো কথা কখনো নরম কোনো কথা নাই, উনি চিৎকার ছাড়া কথা বলেন না, উনি ফাটাই দেবেন, মারে ফেলবেন, রক্তের বন্যায় ভাসাইবেন, উনি সবকিছু দেখে নেবেন, এরকম দেখে নেবে। ভাই দাওয়াতের মেহনত তো এরকম হতে পারে না। এবং আপনারা সবসময় বলেন যে সাদ সাহেব আমির না, সাদ সাহেবকে তো আমির বানানো হয়েছে, ওখানেও সুরা সাথী আছে এবং ওখানে সুরা সাথীদের মধ্যেই মাশওয়ারা করে 3 জনকে জিম্মাদারি দেওয়া হয়েছিল যে 3 জন কাজকে আঞ্জাম দিবেন। সেই 3 জনের মধ্যে 2 জনের ইন্তেকাল হয়ে গেছে। এখন সাদ সাহেব দামাত বারকাতুহু উনি জীবিত এবং উনি আমাদের আমির। আপনারা কিভাবে ওনার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালায় মানুষকে ওনার থেকে বিস্ময় করে দিচ্ছেন? কেন আপনারা এরকম বিষাক্ত করছেন পরিবেশকে? এই আপনাদেরকে ঘটনা মনে নাই মুতার যুদ্ধের কথা, যে হুদাইবিয়া সন্ধির পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বিভিন্ন দেশের রাজা বাদশাদের কাছে উনি দাওয়াতনামা লিখে পাঠাতেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হারেস ইবনে উমায়াকে দূত হিসেবে একটা চিঠি দিয়ে উনি পাঠিয়েছিলেন বুসরার শাসনকর্তার কাছে। তো যখন হারেস ইবনে উমাইয়া উনি যখন যাচ্ছিলেন তখন প্রতিমধ্যে রোম সম্রাটের একজন বিশ্বস্ত একজন সেনাপতি সে সোরাহাবিল, সে এই হারেস ইবনে উমায়াকে ধরে ফেললেন এবং অমানুষিক নির্যাতন করে হত্যা করে ফেললেন। তো যখন সোরাহাবিল হারেস ইবনে উমায়াকে হত্যা করলো অমানুষিক নির্যাতন করে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছলো তখনও কিন্তু আন্তর্জাতিক আইন ছিল দূতকে হত্যা করা যায় না এবং হত্যা করে ফেললো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? এটার প্রতিশোধ নেওয়ার জন্য উনি ব্যবস্থা করলেন এবং 3000 মুসলিম বাহিনী দিয়ে উনি মুতা নামক স্থানে উনি পাঠায় দিলেন এবং উনি বলে দিলেন যে এই যুদ্ধে সদ্য আজাদকৃত জায়েদ ইবনে হারেসা ওনাকে সেনাপতি করা হলো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে জায়েদ ইবনে হারেসা সে যদি ইন্তেকাল করে তাহলে জাফর সেনাপতি হবে, জাফরের যদি ইন্তেকাল হয় তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে সেনাপতি হবে, আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি ইন্তেকাল করে যায় তাহলে তোমরা সকলে মিলে একজনকে সেনাপতি অর্থাৎ আমির নিযুক্ত করে নিও। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা দিক নির্দেশনা সমস্ত মুসলমানদের উপরে দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত, যে অমুক মারা গেলে অমুক, অমুক মারা গেলে অমুক, অমুক মারা গেলে অমুক, মানে 3 নাম্বার যখন মারা গেল তখন উনি বলে দিলেন যে তোমরা একজনকে আমির নির্বাচন করে নিও। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের ব্যবস্থা করে দিয়ে গেছেন। তো আমাদের যে ওলামা হযরতরা আছেন ওনাদের প্রতি অনুরোধ, আপনারা এই সমস্ত ঘটনার দিকে একটু আলোকপাত করেন। এই যুদ্ধের যে ঘটনা আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার চোখের সামনে সমস্ত যুদ্ধের ময়দানকে দেখিয়ে দিয়েছিলেন এবং উনি বলতেন যে এখন জায়েদ শহীদ হয়ে গেল, তারপর উনি বললেন জাফর শহীদ হয়ে গেল, তারপর বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেল, তারপরে উনি বললেন যে মুসলমানদের মধ্য থেকে আল্লাহর এক তলোয়ার সে খাড়া হয়েছে এবং কিছুক্ষণ পরে বললেন যে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছেন এবং 3000 মুসলিম সৈন্য লড়েছিলেন প্রায় 3 লক্ষ কাফের খ্রিস্টান সৈন্যদের সাথে, রোমান সম্রাটদের সৈন্যদের সাথে। তো যাই হোক, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে আমির বানানো হলো। উনি নিজের দায়িত্ব নিয়ে প্রচণ্ড দক্ষতার সাথে উনি যুদ্ধ করে ওই 3 লাখ সৈন্যের পেটের মধ্যে থেকে বেরিয়ে আসলেন এবং উনি বিজয় বেশি মদিনে আসলেন। তো এই ঘটনার মধ্যে কিন্তু আমাদের অনেক শিক্ষা আছে। তো আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা কিভাবে আমাদেরকে ও মাঠ থেকে বঞ্চিত করতে চান, কিভাবে আমাদেরকে বলেন, মনে হইতেছে যে আমরা মনে হয় কাফের হয়ে গেছি। আপনারা কিভাবে ধারণা পোষণ করেন? ভাই কোনো কিছু করতে হলে তো ওটা ইসলামের মধ্যে থাকতে হবে। আপনারা আপনাদের গায়ের জোর খাটাই করবেন, এটা তো সম্ভব না, এটা কখনোই সম্ভব না, এটা হইতে পারে না। তো আমি আমাদের সরকার, বর্তমান সরকার প্রতি অনুরোধ করতেছি, এখনো যতটুকু সময় আছে আপনারা মৌলানা সাদ সাহেবকে আমাদের কাছে আসার সুযোগ করে দেন এবং নির্বিঘ্নে আমাদের ইজতেমা পরিচালনা করার জন্য আপনারা সাহায্য করেন। আপনারা অবশ্যই আল্লাহ পাকের কাছ থেকে পুরস্কৃত হবেন। যে যতটুকু সাহায্য করবে আল্লাহ পাকও তাকে ততটুকু পুরস্কার দান করবেন, কখনো কখনো তার থেকে অনেক বেশি আল্লাহ পাক পুরস্কার দান করবেন। আপনাদের মত কারো একটু অন্যরকম থাকতে পারে, কিন্তু সেই মত তো এখন খাটানোর সুযোগ নাই। এখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে। প্রায় কয়েক কোটি লোক বাংলাদেশে চায় মৌলানা সাদ সাহেব বাংলাদেশে আসুক। দেখেন একটা উদাহরণ আমি বলি, কোরআন পাকের মধ্যে আছে يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون হে ঈমানদারগণ, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো তখন নামাজের ধারে কাছে যেও না যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছো,
তো কেউ যদি বলে যে কোরআন শরীফে নামাজের ধারে কাছে যেতে না করছে, তাই তো হবে না। তো আমাদের দেশে কাট পিসের জামানা চলতেছে, কথাবার্তা বিক্রিতের জামানা চলতেছে। তো এই সময় আমাদের সরকারও একটু আমাদের কণ্ঠধর, আপনারা একটু চিন্তা ভাবনা করেন এবং আমাদের মনের আকাঙ্ক্ষা পুরা করেন। কয়েক কোটি লোক চায় যে মৌলানা সাদ সাহেব আসুক এবং আমাদের ইজতেমা নির্বিঘ্নে চলুক। আর আপনাদের কি এই ক্ষমতা বা আপনাদের এরকম মানুষের মনের উপরে চাপ দিয়ে পরবর্তী বছর ইজতেমা করা যাবে না? এটি করা সম্ভব নাকি? কেমন ভাবে দেখেন কৌশলকারীরা কৌশল খাটাইতেছে। মারা গেল সাতপন্থীদের লোক, আর এখন তাদের লোককে মেরে ফেলেছে, এরকম কথা বলে চলতেছে। আপনারা কোরআনে পাক নিজেরাও একটু পড়েন, কেননা সূরা বাকারার মধ্যে এই ঘটনা আছে যে এক লোক তার চাচাকে সম্পত্তি তাড়াতাড়ি পাবে এই আশায় মেরে ফেলে তার শত্রুদের মধ্যে ঢুকা রেখে আসছিল। এবং বাকারা অর্থাৎ গাভী, এই গাভীর জবাই করে গোশতের টুকরা লাগাইলে ওই লোক মৃত ব্যক্তি বলে দেবে তাকে কে মারছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা দিয়ে দিলেন। এটা অনেক লম্বা ঘটনা। তো এটা তো এখন ভিডিও ফুটেজ, বিভিন্ন প্রমাণ সব আছে কারা কাকে মেরেছে। তো বিচারও সঠিক হোক, কিন্তু আমাদের উপরে এই জুলুম আপনারা আমাদের উপরে চাপিয়ে দিবেন না যে পরের বছর ইজতেমা করা যাবে না। আবার আমাদের সাদ সাহেব এতদিন আসতে পারে না, আপনারা আনার ব্যবস্থা করে দেন। আপনারা তো এসেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে, আপনারা এসেছেন, আপনারা এই বৈষম্য দূর করুন। আল্লাহ পাক আপনাদের উপরে সহায় হন এবং আমাদের ইজতেমা ইনশাআল্লাহ ইজতেমা সফল হবে। মানুষ দেশ বিদেশে যাবে, আল্লাহর বড়ত্বের কথা বলবে। কোরআন পাকের ওই আয়াত শুধু না, কত আয়াতের প্রতিফলন ঘটবে। যে আমল করবে সেও হয়তো জানে না যে কোরআন পাকের কত আয়াতের উপরে সে আমল করতেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।